নফসের ব্যাধি অলসতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নফসের আরেকটি ব্যাধি হচ্ছে অলসতা। নফস হচ্ছে আরাম প্রিয়সী। নফস সবসময় আরাম চায়। এই নফস অলসতাকে কাজে লাগিয়ে আজ আপনাকে আমাকে সর্বপ্রকার ইবাদত থেকে দূরে রাখছে। অলস নফস ফজরের ওয়াক্তে ঘুমিয়ে আরাম পেতে চায়। রমজান মাসে তৃষ্ণা মেটাতে কোল্ড ড্রিঙ্কস খেয়ে আরাম পেতে চায়। এই অলসতা ইবাদত বন্দেগীর প্রতিবন্ধকতা। যার মধ্যে যত বেশি আলসেমি, তার ইবাদতে তত বেশি ঘাটতি। অলসতার দরুন আজ অনেকেই ফজরের নামাজ কাজা করে। অলসতায় বশীভূত হয়ে জামাত তরক করে। অলস ব্যক্তি কখনো সফলতার মুখ দেখতে পায় না। অলস ব্যক্তি ইহকালীন পরকালীন উভয় জগতে ব্যর্থ। না দুনিয়াতে কিছু করতে পারে, আর না আখেরাতের জন্য কিছু করতে পারে। একজন অলস ব্যক্তি আজ তার অলসতাকে প্রাধান্য দিয়ে ইবাদত বন্দেগী থেকে দূরে সরে যাচ্ছে। সে কি জানে সে শুধু ইবাদত থেকে দূরে যাচ্ছে না, বরং জান্নাতের চিরসুখ থেকে দূরে সরে যাচ্ছে? সে কি জানে অলসতাকে প্রশ্রয় দিয়ে সাময়িক সুখের জন্য চিরস্থায়ী শাস্তির কুটির নির্মাণ করছে? একজন অলস ব্যক্তি রুজি রোজগার থেকে হাত গুটিয়ে নেয়, অথচ হালাল পন্থায় উপার্জন করাও তার উপর আবশ্যক। কেননা তার উপর তার শরীরের একটা হক রয়েছে, তার উপর তার পরিবারের হক রয়েছে। যদি অলসতায় বশীভূত হয়ে রুজি রোজগার হতে হাত গুটিয়ে নেয়, তবে তাদের হক আদায় করবে কিভাবে? তাদের হক আদায় করতে তো পারবেই না। উল্টো পেটের ক্ষুধা মেটাতে মানুষের দুয়ারে দুয়ারে ভিড়বে। নিজেও ছোট হবে, পরিবারকেও ছোট করবে। নিজেও শান্তিতে থাকবে না, পরিবারকেও শান্তিতে থাকতে দেবে না। একজন মানুষ কেন অলস হয়? কেন তাকে অলসতায় গ্রাস করে নেয়? একজন মানুষ অলস হওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। অলস হওয়ার পেছনে দায়ী হচ্ছে আমাদের বাবা মা কিংবা পরিবার। ছোটবেলা থেকেই এমন আদুরে পরিবেশে বাচ্চাদের লালন পালন করা হয়, যার কারণে পরবর্তীতে সে আর আদুরে পরিবেশ থেকে বের হতে চায় না। ছেলে যদি হাঁটতে চায়, মা বলে, বাবা মাটিতে হেঁটো না, পিঁপড়া কামড়াবে। ওভাবে দৌড়িও না, ব্যথা পাবে। বাচ্চা যখন এমনি এমনি আবেগপ্রবণ হয়ে নামাজ পড়তে চায়, তখন বাবা বলে, বাবা তুমি এখনও ছোট, ঘুম থেকে ওঠার দরকার নেই, বরং ঘুমিয়েই থাকো। কি দরকার ঘুম থেকে ওঠার? কি দরকার এই ছোট বয়সে এত কষ্ট করার? মা বাবার ভুল প্যারেন্টিংয়ের এমন বহু উদাহরণ রয়েছে। অলসতার আরেকটি কারণ হচ্ছে সিদ্ধান্তে অটল না থাকা। আমরা হয়তো মনে মনে সিদ্ধান্ত নেই, আগামীকাল থেকে আর দেরিতে ঘুম থেকে উঠব না, এখন থেকে প্রতিদিন ফজরের আজানের সাথে সাথে ঘুম থেকে উঠব। মনে মনে সিদ্ধান্ত নেই ঠিকই, কিন্তু সেটা আর বাস্তবায়ন করি না। অলসতাকে প্রাধান্য দিয়ে প্রতিদিন নাক ডেকে ঘুমিয়ে থাকি। ফলে অলসতা ধীরে ধীরে আমাদের ওপর আরও বেশি ভর করে নেয়। অলসতার আরেকটি কারণ হচ্ছে অজ্ঞতা। অজ্ঞতার জন্য অবশ্য অলসতাই দায়ী। মানুষ যখন কোনো কর্মের ফলাফল সম্পর্কে অজ্ঞ থাকে, তখন সে ওই কাজ করার জন্য ভালোভাবে প্রচেষ্টা চালাতে চায় না। যেমন ভিক্ষুক জানে না পরিশ্রম করে অর্থ উপার্জনে কত শান্তি নিহিত রয়েছে। এখানে অবশ্য সে ভিক্ষুক হওয়ার জন্য তার অজ্ঞতা এবং অলসতা দুটোই দায়ী। প্রতিদিন একই কাজ করতে আমরা অভ্যস্ত। সেই সাত সকালে কর্মস্থলে যাওয়া, আর সন্ধ্যায় বাড়ি ফিরে আরও কত কিছু করার ইচ্ছে, কিন্তু অলসতার কারণে তা আর করা হয় না। ইবাদত বন্দেগীতে অলসতা ভর করে। মসজিদে যাব বলে আর যাওয়া হয় না। ফরজ নামাজের পর নফল পড়ব বলে মনস্থির করলেও ফরজ শেষ করার পর নফলের জন্য দাঁড়াতে আর মন চায় না। তাসবিহ তাহলিল পড়ব বলে আর পড়া হয় না। মোট কথা অলসতার দরুন কোনো কিছুই হয়ে ওঠে না। সম্ভাব্য কাজটুকু অসম্পাদিত রয়ে যায়। সম্পূর্ণতার দ্বার প্রান্তে পৌঁছা কাজটুকু অসম্পূর্ণ রয়ে যায়। তাই তো বলা হয় অলসতা সফলতার প্রতিবন্ধকতা। তাই যাবতীয় কাজ সম্পাদন করতে, ইবাদত বন্দেগীতে মন বসাতে অবশ্যই আমাদেরকে অলসতাকে এড়িয়ে যেতে হবে। অলসতা নামক হিংস্র পশুকে ভিতর থেকে বের করতে হবে। কিন্তু অলসতাকে কিভাবে দূর করব, কিভাবে অলসতামুক্ত জীবনযাপন করব, সেটা ভাবতে ভাবতে অনেক সময় দ্বিধাগ্রস্ত হয়ে যায়। আসুন এবার জেনে নেই কীভাবে অলসতাকে দূর করবেন। 1 বছরে 100 বই পড়ার ইচ্ছে, এদিকে 100 বইয়ের নাম শুনেই ভয়ে কুপোকাত। ফলে শুরুটা আর হচ্ছে না। কাঠিন্যতার ভয় দেখিয়ে অলসতা সেখানে জায়গা করে নিচ্ছে। শুরুতেই কঠিন কিছুকে অভ্যাস হিসেবে তৈরি করা বেশ কঠিন। তাই শুরু করুন সহজ কিছু দিয়ে, নিজের ওপর চাপ না হয় এমন কিছু দিয়ে। যেমন প্রথম মাসে 1টি বই, দ্বিতীয় মাসে 2টি বই, তৃতীয় মাসে 5টি বই, এভাবে ক্রমাগতভাবে মাস অনুপাতে বাড়াতে থাকবেন। তাহলে এটা খুব সহজে আপনার মস্তিষ্ক কেজ করবে। অন্যথায় চাপ মনে করে অলসতা বাসা বাঁধবে। নেক কাজ ইবাদত বন্দেগীর ক্ষেত্রেও এমনটাই করুন। নফল নামাজের ক্ষেত্রে প্রথম দিন 2 রাকাত, দ্বিতীয় দিন 4 রাকাত, তৃতীয় দিন 6 রাকাত, এভাবে শুরুটা সহজভাবে করে ধীরে ধীরে বাড়াতে থাকুন। কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে প্রথম দিন 2 পৃষ্ঠা, দ্বিতীয় দিন 4 পৃষ্ঠা, তৃতীয় দিন 6 পৃষ্ঠা, এভাবে ধীরে ধীরে বাড়াতে থাকুন। প্রথম দিনে যদি 100 রাকাত নফল নামাজ পড়ার এবং 5 পারা কোরআন তেলাওয়াত করার সিদ্ধান্ত নেন,
তবে সেটা শুরু করতে অলসতার বাধা আসবে। তাই শুরুটা স্বাভাবিকভাবে, সহজভাবে করুন। কাজের গুরুত্ব, প্রয়োজন ও ফলাফল কী হবে সেটা মাথায় রাখা। ব্যক্তিজীবন ও কর্মজীবনে কোনো কাজের গুরুত্ব কেমন তা বুঝে সিদ্ধান্ত গ্রহণ করুন। কাজের প্রকৃতিতে যদি গুরুত্ব ও প্রয়োজন বুঝে কাজ ভাগ করতে পারেন, তাহলে সহজেই অলসতা কাটানো যায়। যেমন আপনার কাছে এমন একটি কাজ আসলো যা করলে আপনি কিছু অর্থ পাবেন, আর ওই অর্থের দিকে আপনার পুরো পরিবার তাকিয়ে আছে। এটা ভাবলে ওই কাজের গুরুত্ব আপনার বুঝে আসবে এবং এর ফলাফল কী সেটাও বুঝে আসবে। ঠিক ইবাদতের ক্ষেত্রে ইবাদতের গুরুত্ব এবং তা আদায় করার পর কী ফলাফল আসবে তা নিয়ে ভাবুন। যখন শরীয়তের বিধিবিধানের গুরুত্ব সম্পর্কে জানবেন, তা সম্পাদনে আগ্রহী হবেন। অতঃপর যখন এর ফলাফল তথা জান্নাত লাভের কথা ভাববেন, তখন অলসতার দরজা এমনিতেই তালাবদ্ধ হয়ে যাবে। নিয়মে অভ্যস্ত হন। কাল সকাল থেকে নিজেকে বদলে ফেলব, কাল থেকে আর নামাজ ত্যাগ করব না, এমন করে কতই না অনুপ্রেরণা দেই, কতই না প্রতিজ্ঞা করি, কিন্তু সময় আসলে সেটা আর বাস্তবায়ন করি না। নিজেকে বদলে ফেলব বলে সিদ্ধান্ত নেই, কিন্তু বদলানোর জন্য চেষ্টা করি না। নিয়মিত নামাজ পড়ব, নামাজ ছাড়ব না বলে প্রতিজ্ঞাবদ্ধ হই, কিন্তু নামাজের সময় আসলে সেটা আর মাথায় থাকে না। অনেক সময় শুরুটা করি ঠিক, কিন্তু সেটা আর নিয়মতান্ত্রিক হয় না। একদিন দুদিন পরে সেই আগের মতোই। সময়ের কাজ সময়ে শেষ করুন। আজকে সারাদিন কি কি কাজ করবেন, কি কি আমল করবেন তা ছোট একটি কাগজে লিখে নিন। অতঃপর নোট করা সেই কাজগুলো সেই দিনই সম্পন্ন করুন। আগামীকালের জন্য ফেলে রাখবেন না। আগামীকালের জন্য ফেলে রাখলেই তা জমা হয়ে যায়, আর জমা কাজ সম্পাদনের ক্ষেত্রে অলসতার বাধা আসে। বই পড়ুন। বই পড়ার মতন আনন্দ আর কোনো কাজে নেই। ইসলামিক আত্মোন্নয়নমূলক, আত্মশুদ্ধিমূলক বই পড়ুন। বই পড়ার মাধ্যমে প্রকৃত অর্থেই আপনার আত্মোন্নতি ঘটবে। তাই ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং অলসতা দূর করতে বই পড়ার অভ্যাস অত্যন্ত সহায়ক। কল্পনা করুন। সকালে উঠে কিছুক্ষণ চোখ বন্ধ করে কল্পনা করুন আপনি ভবিষ্যতে ঠিক কীভাবে নিজেকে দেখতে চান। আপনার সাফল্যের চিত্রটি ঠিক কীরকম হবে সেই বিষয়ে কল্পনা করুন। অলস ব্যক্তি কিছু না করার মধ্যে পরিতৃপ্ত হলেও কিছু না পাওয়ার কারণে ঠিকই ছটফট করে। এমন নয় সে কিছু করে না বলে তার কোনো চাহিদা নেই। বাস্তবে সে চায় ঠিকই, কিন্তু আমল করে না। অলস ব্যক্তির কাছে অলসতা কত মধুর, কিন্তু বাস্তবে অলসতা হলো ক্ষুধার্ত সাপের মতো, যা তার টুকটাক চাওয়া পাওয়াগুলো অলসতা নামক ক্ষুধার্ত সাপ খেয়ে ফেলে। অলস ব্যক্তির জন্য অনুপ্রেরণা হলো এক অতিথি যে স্বেচ্ছায় তাকে পরিদর্শন করে না। কেননা অলসকে নিজে থেকে যতই বোঝাতে আসবেন কোনো লাভ হবে না। আপনি বোঝাবেন, সে বলবে আমি বুঝতে চাই।